বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাধিক। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তালেবান সরকার। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ধসে পড়েছে বহু ঘরবাড়ি, কয়েকটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নানগারহার ও কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে তারা। দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধার কর্মীরা। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মাত্র ৮ কিলোমিটার গভীরতা হওয়ায় এর প্রভাব ছিল ভয়াবহ। উপকেন্দ্র ছিল কুনার প্রদেশে, জালালাবাদ শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হয়েছে রাজধানী কাবুল, এমনকি পাকিস্তানের ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে। ভূমিধসে সড়ক বন্ধ হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এখন চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। তবে দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সানি আহমেদ, নাগরিক। আধুনিক কৃষি প্রযুক্তি দারিদ্র্যের শেকল ভাঙছে চীনের গ্রামে। দেশটিতে ধান উৎপাদন ১০ গুণ বেড়েছে। প্রযুক্তির সাহায্যে কৃষকরা একাই কয়েকশো হেক্টর জমি চাষ করছেন। নেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য। দেশটির সরকারের সহযোগিতায় বিশ্ব ক্ষুধামুক্তির পথ খুলছে চীনের এই উদ্যোগে। চীনের আনহুই প্রদেশের উহু সিটিতে কৃষি প্রযুক্তি জীবন বদলে দিচ্ছে। যেখানে আগে কৃষকরা কয়েক হেক্টর জমি চাষ করতেন, এখন ২০০ হেক্টর জমি চাষাবাদ সামলাচ্ছেন প্রযুক্তির জোরে। হুই ওয়ানফা নামের কৃষক বলেন, আগে ১৩ হেক্টর জমি চাষে ৪-৫ জন লাগতো। প্রযুক্তি দিয়ে এখন একই সংখ্যক মানুষ ২০০ হেক্টর চাষ করে। ২০১৮ থেকে স্মার্ট প্রযুক্তি ব্যবহারে তারা লাভ বেড়েছে কয়েক গুণ। উহু সিটিতে প্রযুক্তি মাটির উর্বরতা ও রোগ নিয়ন্ত্রণে সাহায্য করছে। কৃষকরা মোবাইল অ্যাপ দিয়ে চাষ করছেন। ধান উৎপাদন ১০ গুণ বেড়েছে, যা বিশ্বের ক্ষুধামুক্তি অভিযানে গুরুত্বপূর্ণ। কৃষি কর্মকর্তা শি ইউনফে জানান, এবছর ১৯,০০০ হেক্টর জমি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আবাদ করব। সরকার প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এটি মানসম্মত উৎপাদন বাড়াবে। চীনের আধুনিক যন্ত্রপাতি শস্য উৎপাদন থেকে ফসল সংগ্রহে কাজ করছে। ১০০-এরও বেশি কৃষক কুইয়ের সফলতায় অনুপ্রাণিত। পরিবেশ বান্ধব এই প্রযুক্তি বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। ইফাত আরা মিথিলা, নাগরিক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। খরচ কমানো ও মুনাফা বাড়ানোর আশায় কোম্পানিগুলো হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এমআইটির এক গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ কোম্পানি এআই থেকে কোনো বাস্তব লাভ তুলতে পারছে না। সময় পাল্টাচ্ছে, সব জায়গায় বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। আছে নেতিবাচক দিকও। এআই নিয়ে এমআইটির ২০২৫ সালের দ্য জেন এআই ডিভাইডেড স্টেট অফ এআই ইন বিজনেস নামের নতুন গবেষণার তথ্য প্রকাশ করেছে। তারা বলছে, পূর্বচিন্তিত ব্যয় ও উচ্চ প্রত্যাশার সঙ্গে কয়েক হাজার কোটি ডলার ব্যয় করেও প্রায় ৯৫% কোম্পানি এখনও এআই থেকে আর্থিক লাভ পায়নি। জানান, সংস্থাগুলোর ৮০% টুলগুলো পরীক্ষামূলক পর্যায়ে ব্যবহার করেছে, আর ৪০% সম্পূর্ণ কার্যকর করেছে। কিন্তু ফলাফল মূলত ব্যক্তিগত উৎপাদনশীলতা বাড়ালেও মোট লাভে কোনো প্রভাব মিলছে না।
অনেক বড় সংস্থা কাস্টম বা কেনা এআই সিস্টেম সাবধানে সরিয়ে ফেলারও খবর রয়েছে। সম্প্রতি অ্যাবেলও প্রকাশ করেছে তাদের গবেষণা, যেখানে সিনিয়র মডেলগুলো সার্কা এবং পূর্বধারার ওপর কার্যকর, কিন্তু নতুন বা জটিল চ্যালেঞ্জে পারফরম্যান্স ড্রপ করে। অর্থাৎ এআই আসলেও কোম্পানি ও শ্রমিকের বাস্তব তীর্থে তা এখনো অর্ধেক পথেই থেমে যায়। যেখানে প্যাটার্ন পরিচিত সেখানেই এআই কাজ করে, কিন্তু বিশুদ্ধ যুক্তিবাদ ও মানব বুদ্ধিমত্তা এখনো অপরিহার্য। শাশ্বতী সরকার, নাগরিক। ভারতকে যেন চীন রাশিয়ার দিকে ঠেলে দিল যুক্তরাষ্ট্র। এসসিও সম্মেলনের আগে খোশ গল্পে মেতেছেন মোদি, পুতিন, জিনপিং। মূল পর্বেও ছিল তিন নেতার ঐক্যস্বর আর পরোক্ষ পশ্চিমা বিশ্বের বিরোধিতা। ট্রাম্পের শুল্ক ঝড়ে এসসিওর এই সম্মেলন আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিক দেখছে বিশ্ব, যেন তৈরি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা। তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন সকালে শুরু হয়। তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে হালকা মেজাজের আলাপচারিতায় দেখা গেছে। বিশ্বের নজর কাটছে তাদের হৃদ্যতা। মূল সম্মেলনে শি জিনপিং বলেন, বৈশ্বিক পরিস্থিতি অরাজক হচ্ছে, কিছু দেশ মোড়লের মতো আচরণ করছে। চীন ও ভারত সভ্য দেশ হিসেবে একে অপরের পাশে থাকবে। ড্রাগন ও হাতির একতা প্রয়োজন। পুতিন ইউক্রেন সংঘাতের জন্য পশ্চিমাদের দায়ী করেন। তিনি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার চেষ্টা রাশিয়ার জন্য সরাসরি হুমকি। জানান চীন, ভারত সহ অন্যান্য অংশীদারদের মূল্যের কথা। প্রথম দিনের অধিবেশন শেষে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে একই গাড়িতে চড়ে হোটেলে যান ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে মোদি লেখেন, তার সঙ্গে কথা বলা সবসময় বিশেষ কিছু। তাদের এই মৈত্রী ওয়াশিংটনের জন্য সতর্ক সংকেত বলে মনে করছেন অনেকেই। ভারত রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্প ভারতকে টার্গেট করছে, ফলে ভারত নিজের পথ খুঁজে নিয়েছে। অস্বাভাবিক এক বন্ধুত্ব করেছে চীনের সঙ্গে। এসসিওর এই বৈঠক চীন, ভারত, রাশিয়া সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে গেছে। এই নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার কথাই বারবার বলছেন শি জিনপিং। অন্যদিকে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে ভারতকে চীনের দিকে ঠেলে দিয়েছেন। মোদি, শি ও পুতিনের প্রাণবন্ত আলাপে পাকিস্তানের শাহবাজ শরীফকে দেখা গেছে চিন্তিত ভঙ্গিতে দূরে দাঁড়িয়ে থাকতে। ইশরাত জাহান, নাগরিক। দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে ইসরায়েল গোপনভাবে খনন করছে এবং মুসলিমদের প্রাচীন ইসলামী নিদর্শন ধ্বংস করছে দাবি করেছে ফিলিস্তিনি প্রশাসন। এর মাধ্যমে শহরের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলা এবং আল আকসাকে ইহুদিকরণের চেষ্টা করা হচ্ছে। আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খননের ভিডিও ফাঁস হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, খননের মাধ্যমে টেম্পল মাউন্ট বর্ণনা জোরদার করতে চাইছে ইসরায়েল। এতে মসজিদ ও ঐতিহাসিক স্থাপনার ভিত্তি ঝুঁকির মধ্যে পড়ছে। ফিলিস্তিনি প্রশাসন জাতিসংঘ, ইউনেস্কো ও আন্তর্জাতিক মহলকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে। চলতি বছরের জুনে 12 দিনের সংঘাতের সময় ইসরায়েলের 21টি কৌশলগত স্থান ধ্বংস করতে সক্ষম হয় ইরান। তাদের প্রতিটি হামলা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে। দেশটির বাসিস সংস্থার প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি বলেছেন, 12 দিনে ইহুদিবাদী শাসনের 21টি গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থান সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি আবার কোনো আগ্রাসন ঘটে তাহলে ইরান কেবল ইহুদিবাদীদের নয়, তাদের সমর্থকদেরও দায়ী করবে। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।